কোথায় মোদির জবাব দে? মসজিদে হামলা কেন? কোথায় মোদির জবাব দে? মসজিদে হামলা কেন? মাদ্রাসায় হামলা কেন? মসজিদে হামলা কেন? কোথায় মোদি জবাব দে। মাদ্রাসায় হামলা কেন? নীতিশ কুমার জবাব দে। হামলাটা মনে হয় এদের পিছনে কেউ করেছে, তাও আবার সান্ডার তেল দিয়ে। তাই তো এত জ্বালা ধরেছে। আমার সান্ডার তেল 100% বিশুদ্ধ। আমি আর মোদি সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সান্ডা এনে এর থেকে তেল তৈরি করি। জাতিসংঘ জবাব দে। মাদ্রাসায় হামলা কেন? মসজিদে হামলা কেন? কোথায় মোদির জবাব দে। যবে থেকে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় এসেছে, তবে থেকে ওপারে থাকা লুঙ্গি বাহিনীদের লুঙ্গিতে পুরো আগুন ধরে গেছে। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। মোদিকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজওয়াতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। হাতি ঘোড়া গেল তোল, মশা বলে কত জল। এটা কি বাংলাদেশ নাকি যে দুইবার স্বাধীন হবে? এটা হচ্ছে ভারত। ভারতকে হাত দিতে এলে লুঙ্গি খুলে বিচিতে ঘুঘুর বেঁধে নাচাবো। शुभेंद्र अधिकारी वो तो पागल है, वो भगने वाला कुत्ता है। नहीं 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 चाचा, आपने गलत बोला। शुभेंदु अधिकारी पहले भोगता था, अभी नहीं भोगता है, सीधा काट लेता है। सबक सिखाना चाहिए, जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू, देश का हिंदू हित में चल रहा है सरकार। सबक सिखाना चाहिए, जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखा। কিন্তু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই, এটাই হচ্ছে এদের এখন অবস্থা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশের কিছু গান্ডু মার্কা লোক আছে, রাত দিন সোশ্যাল মিডিয়াতে চেঁচিয়ে বেড়াচ্ছে যে পশ্চিম বাংলাতে কবরস্থানে হিন্দুরা আক্রমণ করছে। অথচ পশ্চিম বাংলাতে আমরা এমন একটা দৃশ্য দেখলাম আজকে, যেখানে হিন্দু ভাই মুসলিম ভাই উভয় মিলে ভাইচারা নিয়ে বেঁচে আছে। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, কোনো একজন আমাদের ভাই আর আমাদের সঙ্গী মারা গেছেন, সামনে কবরস্থান, কবর দেওয়া হচ্ছে, এমতো পরিস্থিতি হয় আমি এখানে শেষ করব। আর আপনারা যদি আগে যেতে চান কোনো কথা আওয়াজ বলবেন না, যদি এই শপথ করেন তাহলে আমরা আগে হেঁটে যাব। কবরস্থানের সামনে থামলো বিজেপির মিছিল, সম্প্রীতি বার্তায় ভাইরাল ভিডিও। এটাই তো স্বাভাবিক। যত মুসলমানকে খারাপ বানানোর চেষ্টা করে, আসলে বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং যারা শান্তিতে বিশ্বাসী মুসলিম জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে উত্তক্ত করলে পুরো বিশ্বকে আমরা দেখাই দেবো মুসলমান জাতি কি করতে পারে। যা 71 সালে করেছি, দ্বিতীয়বার করবো ইনশাআল্লাহ। জাপানের একজন দার্শনিক বলেছিলেন, পাং সাং পুং পাং সালম। এর কথার অর্থ হচ্ছে ভারতের সাথে লাগতে গেলে লুঙ্গি খুলে বিচিতে ঘুঘুর বেঁধে ছেড়ে দেবে। ভারতের মুসলিমদের উদ্দেশ্যে আজকে আমি 3টা কথা বলবো। এক দুটো নয়, একেবারে 3টা। আচ্ছা বল। এই 3টা কাজ আপনারা করেন, আপনাদের বিজয় হবেই হবে। এই হিন্দুত্ববাদীরা আপনাদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। 1 নাম্বার কাজ, আপনাদের পরিপূর্ণ দিনদার হয়ে যান, পরিপূর্ণ ইসলামের ভিতর ঢুকে যান, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দিনকে পুরোপুরি ফলো করার চেষ্টা করেন। 2 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেন। জান মাল জীবন সবকিছু বাজি রেখে আল্লাহর পথে জিহাদ করার প্রস্তুতি গ্রহণ করেন। তারা যদি আপনার বাড়িঘর ভেঙে দেয়, চুপচাপ করে বসে থাকবেন না, আপনারাও লাঠি নিয়ে তাদের বাড়িঘরগুলো ভেঙে দেন। 3 নাম্বার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করেন। তারা যদি আপনাদের উপর হামলা করে, আপনারা যদি কোনো কিছু করতে না পারেন, ধৈর্য ধারণ করেন, হতাশ হবেন না, তাদেরকে ভয় পাবেন না। আপনি যদি ভয় পেয়ে যান, আপনি সব হারিয়ে ফেলবেন। আপনারাও সাহস বুকে নেন, ধৈর্য ধারণ করেন। যে পরিমাণ তারা আপনাদের ক্ষতি করবে, আপনারাও সেই পরিমাণ ক্ষতি তাদের করবেন। ভয় পেয়ে যদি আপনারা পালিয়ে যান, তাহলে তারা আপনাদের উপর চড়াও হবে। এই 3টা কাজ করেন, আপনারা বিজয় হবেন, গ্যারান্টি দিলাম, কেউ ঠেকাতে পারবে না। চুদির ভাই নিজেদের হাগার মতন জায়গা নেই, ভারতে আসতে হয় হাগতে মুখতে, তারা আবার ভারতকে জ্ঞান দিচ্ছে। খায় বাংলাদেশে, বাথরুম করে ভারতের মধ্যে। এইটা হচ্ছে এক সীমান্ত পিলার, এখানে বাংলাদেশ, ঠিক এই পাশে হলো ইন্ডিয়া। এদিক দিয়েই বাংলাদেশ ও ভারতের সীমানা চলে গেছে। হচ্ছে থাকার মতো
ঘর আর এটা হচ্ছে বাথরুম। অর্থাৎ বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকে, বাংলাদেশে খায়, বাথরুম করার প্রয়োজন হলে তখন তারা ইন্ডিয়ার মধ্যে আসে। ভারতের হিন্দুরা দাদা বাবুরা যা শুরু করছে মুসলমানদের নিয়ে, ঘর জ্বালিয়ে দিতেছে, মসজিদ জ্বালিয়ে দিতেছে, তারপরে মারতেছে মুসলমানদের ধরে। কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো, শুয়োরের বাচ্চা? তো বলি দাদা বাবু, সময় বেশি দিন নাই, ঠিক আছে? যেদিনকে মুসলমানরা ধরবো হেডা দইরা ছাড়বো, ঠিক আছে? ফাইরা দিব একদম। বাল ছিড়বি তোরা, আগে ইরান আর ফিলিস্তিনকে বাঁচা, তারপর না হয় ভারতকে নিয়ে ভাববি। ঘর জ্বালিয়ে দিতেছে, মসজিদ জ্বালিয়ে দিতেছে। এই শোন, তোর এই ভিডিওতে পশ্চিম বাংলায় আমার একজন মুসলমান ভাই কমেন্ট করেছে। সে কমেন্ট করেছে, আমাদের ইন্ডিয়ার মুসলমানকে নিয়ে এত ভাবতে হবে না, আমরা মুসলমানরা আমাদের ইন্ডিয়াতে খুব ভালো আছি, তোমরা তোমাদের নিজেরটা ভাবো, আমাদেরকে নিয়ে এত মাথা ঘামাতে হবে না। আই লাভ মাই ইন্ডিয়া। বাংলাদেশের মুসলমানরা তাদের কাছে নিরাপদ নয়, অথচ তারা দূরের মুসলমানদের জন্য মায়া কান্না করে। যবে থেকে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হয়েছেন, তবে থেকে বাংলাদেশিরা বুঝে গেছে যে পশ্চিমবাংলায় অবৈধভাবে থেকে এখান থেকে সুযোগ সুবিধা নেওয়া যাবে না, তাই তো তাদের এত ফাটছে। बांग्लादेशी मुसलमान मुझे देख के उनका वोटर लिस्ट से नाम चला गया ना, इसलिए थोड़ा बांग्लादेश का जो मुसलमान का स्लोगन है जय बांग्ला कर रहा था, मैं काफी 15 मिनट तो अलाउ किया, बोलने दीजिए कैमरा में। इसमें तो मेरा 10,000 वोट बढ़ गया ना। हिंदू जाग चुका है, सब हिंदू तांता लगा रहा है, बोले हमारी हिंदू भाई के ऊपर अत्याचार कर रहा है मुसलमान लोग, हम लोग को पहले वोट दे देना चाहिए हिंदू भाई को, मेरा तो फायदा ही हुआ। और उसका बाद जब सेक्टर ऑफिसर आया, आरओ आया, सबको मैं फोन करके ऑब्जेक्शन किया। वो लोग जब आया तब मैं उनको, वहाँ एक नाला है, नाला के अंदर घुसा के आया। সারা বিশ্বে আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে, আমাদের মুসলমান ভাইদের পক্ষে আমরা আছি, আমরা প্রয়োজনে জীবন দিব, ভারত অভিমুখে মুফতি আমির মতো লং মার্চ করব, প্রতিবাদ করব। তোদেরকে মরতেও হবে না, প্রতিবাদও করতে হবে না। একজন মুসলিম ভাই কমেন্ট করেছেন, আমি একজন মুসলিম হয়ে বলছি, সত্যি সত্যি বাংলাদেশ আমাদের পশ্চিম বাংলা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। ধিক্কার জানাই বাংলাদেশের মুসলমানদেরকে। আমাদের সায়নিধির একটা ডায়লগ মনে পড়ছে, পিপিলিকার পাখা ওঠে মরিবার তোলে। তো এদের মরার সময় হয়েছে, তাই পাখা উঠেছে। কথা বলে পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে। ও মাই গড, আই ফরগেট ইট। ভারতের নির্বাচনের পর আমরা যে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর উগ্র হিন্দুবাদীরা মুসলমানদের উপর এমন আক্রমণ শুরু করেছে যে তারা ঘর লুট করছে, দোকানপাট লুট করছে এবং মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে কিভাবে এই জঙ্গিবাদী মাতাচারা দিয়ে উঠছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। চলে আয় তোরা, ভারতে বসে আছে, তোদের আব্বা যান বিচার করে দেবে। মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। অর্থাৎ একটা রিপাবলিক এবং ডেমোক্রেটিক রাষ্ট্রের মধ্যে কিভাবে এই জঙ্গিবাদী মাতাচারা দিয়ে উঠছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই। বলছি, বাংলাদেশে যখন দীপু দাসকে হত্যা করা হয়েছিল তখন তোরা কেন বিচার চাসনি? পশ্চিম বাংলাতে যখন হিন্দুদেরকে ঘর ছাড়া করতে বাধ্য করা হয়েছিল তখন তোরা কেন প্রতিবাদ করিসনি? পশ্চিম বাংলার মুর্শিদাবাদে বাবা এবং ছেলেকে যে মেরে ফেলা হয়েছিল তখন তোরা কেন প্রতিবাদ করিসনি? 2021 সালের বিধানসভা ভোটের রেজাল্টের পর যখন হিন্দুদেরকে ঘর ছাড়া করতে বাধ্য করা হয়েছিল, যখন তাদের ঘরবাড়িগুলো আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যখন তাদেরকে ঘর থেকে বের করে মারা হয়েছিল, তখন তোরা কেন প্রতিবাদ করিসনি? তখন তোরা ছিলি কোথায়? না কি তোরা ওই পারে বসে এইগুলো দেখে দেখে মজা নিচ্ছিলিস? कहेंगे क्या, बहुत दिन बाद, मतलब 3 शतक के बाद में मुसलमान को आज एक बहुत सा जीने का एक अंदाज मिल गया, एक भरोसा मिल गया है। ममता बनर्जी मुसलमान के लिए क्या की, वो जितने भी है बांग्लादेशी घुसपैठिया रोहिंगी को लेके अपना तोलाबाजी, हम लोगों का नौकरी जो होता है राष्ट्रवादी मुसलमान, हम लोगों का नौकरी, हम लोग का एजुकेशन, हम लोगों का रोजगार, सब तो ममता बनर्जी घुसपैठिया को दे देती थी। পোষায় আর না,
যতই দাও ততই চাই। সন্ত মোদি, তুমি যদি ঠিক না হয়ে যাও তাহলে পৃথিবীর মুসলমান তোমাকে ছাড়বে না। তুমি হয়তো আজকে ঠিক আছো, ঠিক মনে রাখো কালকে তোমার আসন ঠিক থাকবে না। এই জন্য বলি, সময় থাকতে তোমার আসন তুমি ঠিক করে নাও। এই লুঙ্গি বাহিনী, এদিকে শোন, তোকে একটা কথা বলছি। পশ্চিমবাংলাতে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই কিন্তু শান্তিতে আছি, সুখে আছি। আমাদের ভিতরে অশান্তি লাগানোর চেষ্টা তোরা করিস না, কোনো লাভ হবে না। কি মিথ্যাবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? বাংলাদেশের কিছু লুঙ্গি বাহিনী আছে, তাদের একটাই কাজ এখন ভারতের দোষ খোঁজা, অথচ ভারতের সমস্ত মানুষ তাদেরকে পায়ের ধুলা মনে করে না। जीवन में लोग खुद का दो चीज नहीं देख पाते, एक गलती और एक गांड। বাংলাদেশের লুঙ্গি বাহিনীরা ডিম খাবে ভারতের, চাল খাবে ভারতের, অথচ ভারতের পিছনেই পড়ে থাকবে। ডিম খায় ভারতের, চাল খায় ভারতের, তারপরে আমরা বলি হচ্ছে আমরা ভারত বিরোধী। আমাদের যে প্রত্যেক বছরের যে চালের ঘাটতি, সেটা আমরা পূরণ করি মিয়ানমার এবং ভারত থেকে চাল আমদানি করে, অথচ আমরা বলি আমরা ভারত বিরোধী। ডিম খায় ভারতের, চাল খায় ভারতের, তেলও আনি রিফাইন করতে পাঠাই ভারতে, তারপরে আমরা বলি হচ্ছে আমরা ভারত বিরোধী। এই তো লেটেস্ট নিউজ। তারা যদি আপনাদের উপর হামলা করে, আপনারা যদি কোনো কিছু করতে না পারেন, ধৈর্য ধারণ করেন, হতাশ হবেন না, তাদেরকে ভয় পাবেন না। আপনি যদি ভয় পেয়ে যান, আপনি সব হারিয়ে ফেলবেন। আমি ভাবছি এদের যদি এত সাহস আছে, তাহলে শুধু শুধু বাংলাদেশ অস্ত্র শস্ত্র কেন কিনছে? বর্ডারে এদেরকে দাঁড় করিয়ে দিক, বন্দুকের কোনো দরকার লাগবে না, মিসাইলের কোনো দরকার লাগবে না, এরা একাই 100 দেখে নেবে। उसका बात का कोई वैल्यू नहीं है, उसका बारे में ज्यादा सोचने का नहीं है। वो जब भौक के आएगा ना यहाँ पे बॉर्डर में, उसको काट के रख देगा, वहां पे उसको गाड़ डालेगा साले को। वो कुत्ता है, सरे वो कुत्ता है, वो गद्दी के लिए भौंकता है। अभी गद्दी मिला उसको, ठंडा हो जाएगा, ठंडा नहीं होगा तो डंडा मारेगा हम लोग। चाचा जान, कुर्सी का पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। कोई ना कोई तो उसको मारेगा जरूर, छोड़ेगा नहीं है। उसके बारे में कुछ बोलने का नहीं है, वो सारा कुत्ता है तो कुत्ता ही है। বলছি চাচা, খামোখাম উত্তেজিত হইতেছেন কেন? এটা না হইলেও চলবা। আপনার দেশে কিছু হোক বা না হোক আন্দোলন চাই, কোনো অজুহাত পেলেই আন্দোলন চাই। বাচ্চা কেন হয়েছে আন্দোলন চাই, বাচ্চা কেন শুশু করেছে আন্দোলন চাই। মানে আন্দোলনের দিক দিয়ে আপনাদের জীবনটা কেটে গেল। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। वो जब भौक के आएगा ना यहाँ पे बॉर्डर में, उसको काट के रख देगा, वहां पे उसको गाड़ डालेगा साले को। वो कुत्ता है, सरे वो कुत्ता है, वो गद्दी के लिए भौंकता है। अभी गद्दी मिला उसको, ठंडा हो जाएगा, ठंडा नहीं होगा तो डंडा मारेगा हम लोग। সরকার পরিবর্তন হলো পশ্চিমবাংলায়, অথচ পিছন ফাটছে ওপারে থাকা লুঙ্গি বাহিনীদের। কি আশ্চর্য ঘটনা বলুন তো। বুঝলেন না, অভাবের তাড়নায়। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।